রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ইউক্রেনে ১০৮টি ড্রোন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী জানায় এর মধ্যে ৫৫টি ধ্বংস করা হয়। তবুও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি ওডেসা ও দোনেৎস্কের বেসামরিক অবকাঠামো। এই হামলার দিনই ইউরোপীয় দেশগুলোর প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ইউক্রেনের অভিযোগ রাশিয়া প্রস্তাব পুরোপুরি উপেক্ষা করছে। ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন চালক। ইউক্রেনীয় রেল কর্তৃপক্ষ বলছে বিরতির আহ্বান কানে নিচ্ছে না রুশ বাহিনী। এমন প্রেক্ষাপটে রাশিয়া তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের উপস্থিত নিশ্চিত হলেই বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার পক্ষে মত দিলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন পুতিন শুধু সময় কিনতে চাইছেন। এদিকে সোমবারের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতি না মানলে নতুন নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয় ইউনিয়ন বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। লন্ডনে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর পদক্ষেপের ডাক উঠেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে নাকি আরেকটি কৌশলগত চাল মাত্র? তবে এই প্রশ্নের উত্তর মিলতে পারে ইস্তাম্বুলে আগামী বৃহস্পতিবারের বৈঠকে। নাদিম মারজান, সময় সংবাদ।